এই জন্য আমি আপনাদেরকে একটা নসিহত করব। কয়টা নসিহত? একটা। আল্লাহে, আল্লাহর কসম, আপনি যদি এই একটা নসিহত পালন করেন আপনার জীবন পাল্টে যাবে। এটা আমার বিশ্বাস। এটা যারা আমল করবে তাদের জীবন পাল্টে যাবে। আপনি আবার মনে করিয়েন না যে 10 টাকা দিয়ে একটা বই কিনেছি, 100 টাকা দিয়ে একটা বই কিনেছি আর আমি পেয়ে গেছি। যে না, কত বছর পরে আমি ওই কাহিনীটা পেয়েছি তা আমি নিজেও জানি না। একটা কিতাব যার খণ্ড হলো 80 খণ্ড, এটা পড়তে 1 মাসে পারা যাবে? বছর লাগবে, বেশি লাগবে। ভালো করে পড়তে, তাহকিক করে পড়তে 74 নম্বর খণ্ড। কয় নম্বর খণ্ড? 74 এবং 75, এই দুইটা খণ্ডেই কাহিনীটা আছে। এই খণ্ডে আছে আংশিক, ওই খণ্ডে আছে আংশিক, দুটা মিলে একটা কাহিনী। বয়স হলো 9 বছর, সে কোরআনের সব আয়াতের তাফসীর করতে পারে, এমনকি ইউনিভার্সিটি লেভেলের ক্লাস করতে পারে। 9 বছরের বাচ্চা। তেমনি চায় যে এলাকায়, সমাজে, রাষ্ট্রে, দেশে শুধু হিফজখানা নয়, আমাদের দেশ অন্য দেশের চাইতে, ওই যে আমার এক ভাই বলেছিল 500 বছর পিছিয়ে, আর আমি গবেষণা করে দেখেছি 1000 বছর পিছিয়ে। কে বলেছে 500 বছর পিছিয়ে? 1000 বছর পিছিয়ে। অন্য দেশ থেকে, অন্য দেশ, অন্য রাষ্ট্র যেরকম করে ইলম অর্জন করে, ওটাও ইলমের ধরন নয়, কারণ ওটাও সালাফদের মানহাজ নয়। সাহাবীরা যেভাবে ইলম অর্জন করত, যেভাবে জ্ঞান অর্জন করত, ওই রকম পদ্ধতি আমাদের দেশে নাই। এজন্য আমাদের দেশে যত মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত যদি এই সিলেবাস না পাল্টান, কিয়ামত পর্যন্ত একটা আলেম তৈরি হবে না। এবার আপনি যদি বলেন তাহলে আপনি যে আলেম তৈরি হয়েছেন, আমি মাদ্রাসা থেকে হইনি, মাদ্রাসা থেকে বের হওয়ার পরে, সৈয়াকেতে আসার পরে আবার নতুন করে পড়াশোনা করে তারপরে হয়েছি। কথা বুঝতে পারেন নাই? যে হবে নিজের উদ্যোগে হবে। এই যত আলেম সব নিজের উদ্যোগে হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এত বড় হয়েছেন, জিজ্ঞেস করে দেখেন, আপনার মাদ্রাসা বানিয়েছেন, আপনাকে পড়ে হতে হয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর একটা ওয়াজেই আছে যে আমি যখন চাকরি নিলাম তখন আমাকে বলল যে আপনাকে খুতবা দিতে হবে, খুতবায় শুধু কোরআন আর হাদিস, আর কিছু চলবে না। ওই দিন থেকে আমি পড়া শুরু করেছি, ওই দিন থেকে আমি আলেম হয়েছি। শোনেন না লেকচার? তার মানে আলেম তৈরি করা আমাদের যে পরিস্থিতি, হিফজখানা একরকম, কিতাবখানা আর এক রকম, এরকম থাকবে কেন? দুটা একরকম থাকবে একসাথে। যেদিন একটা ছেলে দাওরা পাস করবে ওই দিন হাফেজও হবে, ওই দিন দাওরা পাস অন্যান্য কিতাবেরও জ্ঞান থাকবে, এমনকি আখলাক ওয়ালা আলেম হবে, তাই না? আখলাক বোঝেন? আমাদের এটার অভাব। জোরে আমরা আমিন বলি, এটার অভাব নেই। বুকে হাত বাঁধি, এটার অভাব নেই। রফুলি দান করি, এটার অভাব নেই। একজন আরেকজনের গিবত করতে হয়, এটার অভাব নেই। একজন আরেকজনের সাথে মারামারি করতে হয়, এটার অভাব নেই। কিন্তু আখলাক, চরিত্র, এটার অভাব। মাদ্রাসায় পড়াশোনা করেও আমাদের চরিত্রটা ভালো হয় না, আমরা আরেকজনের গিবত নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক, ওই ছাত্র বলছে আমি 33 বছর ধরে আপনার কাছে পড়তেছি, এখনো যাইনি। তখন উস্তাদ বলতেছে, আচ্ছা তুমি 33 বছরে আমার কাছ থেকে কি জ্ঞান অর্জন করেছো, এটা কি তুমি বলতে পারবে? তো ছাত্র বলছে যে জি, আমি তো বলতে পারবো। তাহলে বলো তো, 33 বছরে আমি আপনার কাছ থেকে 8টা জিনিস শিখছি। কয় জিনিস? 8 জিনিস। আচ্ছা, কোন ছাত্র 33 বছর পড়ার পরে যদি উস্তাদকে বলে 8টা, উস্তাদ খুশি হবে? রাগ করবে না? বলো কি তুমি? আরে প্রত্যেক দিন যদি একটা করে হাদিস কেউ মুখস্থ করে, তাহলে 5 বছরে তার বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে, হবে না? বছর কয় দিনে? 365, যদিও বা কম বেশি আছে, মতানৈক্য আছে। ঋতুতে দিন বাড়ে কমে, বাড়ে না কমে। আচ্ছা 365 দিনই ধরলাম, আচ্ছা 300 দিন ধরলাম, তাহলে 3 পাঁচা কত? 1500, তাই না? তাহলে 1500 দিন যদি একটা করে হাদিস পড়ে, আর বুলুগুল মারামের হাদিস হলো 1568টা, তাহলে 5 বছরে মুখস্থ হবে না? তো উস্তাদ বলতেছে, ভালো কি তুমি? আরে দিন যদি কেউ একটা করে হাদিস মুখস্থ করে, তাহলে 5 বছর আর বুলুগুল মারাম মুখস্থ হয়ে যাবে, আর তুমি মাত্র 8টা জিনিস শিখছো। তখন ছাত্র বলতেছে, উস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না,
আমি সত্য কথা বলি, আমি আপনার কাছে তাই শিখেছি। তখন উস্তাদ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যে আমার কাছ থেকে 8টা শিখলে, কি শিখলে বলো। এক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একটা আপনজন আছে, নাই? আচ্ছা আপনারা কি মনে করেন আছে না নাই? আপনজন আছে? কার আপনজন মা, কার আপনজন বাবা, কার আপনজন ভাই, কার আপনজন বোন, কার আপনজন বন্ধু, কার আপনজন স্ত্রী, তাই না? আর স্ত্রী যে তার আপনজন স্বামী। তার মানে প্রত্যেকের একজন করে আপনজন আছে। উস্তাদ আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেক মানুষের একটা আপনজন আছে, কিন্তু এই মানুষটা যখন মারা যায় তখন কেউ তার সাথে কবরে যায় না। যায়? আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, আমার সাথে আমার স্ত্রী, আমার ভাই, আমার মা, আমার বাপ, আমার বোন, আমার বন্ধু, আমার সহযোগী যারা আছে, আমি যদি মারা যাই আমার সাথে কবরে যাবে? যাবে? এই জন্য একজন আলেম বলেছিলেন যে দুনিয়ায় কোনো আপনজন হয় না, দুনিয়ায় কেউ আপনজন না। যে স্ত্রী 8 ঘন্টা আপন, তা 8 ঘন্টা ঝগড়া করে। যে মা বাপ এত আপন কাছের, আর ভাইয়ের কথা শুনে রাগ করে। ছোটবেলায় কত খুশি করতে চেয়েছি, বাপ মাকে করতে পারিনি। যেই ভাই আপন, বউয়ের কথা শুনে ত্যাগ করে। যেই বন্ধু আপন, স্বার্থ নিয়ে ত্যাগ করে চলে যায়। দুনিয়ায় কেউ আপনজন হয় না। তাই ওই ছাত্র বলছেন, আমি জানি প্রত্যেকটা মানুষের একটা আপনজন আছে, কিন্তু যখন মারা যায় তখন এই আপনজন তার সাথে কবরে যায় না। তাই আমি একটা জিনিসকে আপনজন বানিয়েছি, আমি জানি ওই জিনিস আমাকে ত্যাগ করবে না, ওটা হলো নেক আমল। আমি জানি দুনিয়ার সবাই যদি আমাকে ত্যাগ করে তাহলে নেক আমল আমাকে ত্যাগ করবে না, তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। এইটা শিখেছি, এইটা শিখেছি। উস্তাদের চক্ষু দিয়ে টসটস করে পানি পড়ছে। ছাত্র বলছে, উস্তাদ আপনি কাঁদেন কেন? কাঁদবো না? তুমি এমন একটা বাক্য বললে, তুমি এমন একটা কথা বললে, পৃথিবীর মানুষ এই একটা বাক্য যদি মেনে নেয় তাহলে কেউ তাদেরকে জান্নাতে যেতে ঠেকাতে পারবে না। বাক্যটা কি? নেক আমলকে আপনজন বানানো, তাই না? কাকে আপনজন বানানো? নেক আমল। 2, আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান্না মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে ব্যক্তি করে এবং তার প্রবৃত্তি যা বলে, মন যা বলে তা যে করে না, প্রবৃত্তির উল্টা মতো চলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া তার ঠিকানাটাই নাই। 2টা গুণ, 1 আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, 2 প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে। একটা যুবক মোবাইলে পর্নোগ্রাফি দেখছে, আমি যদি এবার জিজ্ঞেস করি, আচ্ছা তোমার মা যখন আসে তখন কি তুমি দেখতে পারবে? তোমার বাপ যখন আসে তখন কি তুমি দেখতে পারবে? তোমার ভাই যখন আসে তখন কি তুমি দেখতে পারবে? তোমার বোন যখন আসে তখন কি তুমি দেখতে পারবে? আচ্ছা আপনারা কি বলেন, দেখতে পারবে না? কেন? তখন বলবে আমার মা আমাকে বকা দিবে, আমার বাপ আমাকে মারবে, আমার বোন লজ্জা পাবে, আমার ভাই আমাকে গাল দিবে, মারধর করবে। তার মানে ওই যুবক মাকে ভয় করে, তাই মায়ের সামনে খারাপ কিছু করে না, বাপকে ভয় করে তাই বাপের সামনে খারাপ কিছু করে না, ভাইকে ভয় করে, বোনকে সম্মান করে তাই তাদের সামনে খারাপ কিছু করে না। ঠিক যুবক ততক্ষণ পর্যন্ত খারাপ কাজ করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরে প্রবেশ না করবে। এই জন্য আল্লাহর ভয় যখন ঢুকবে, এই জন্য যখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, হে আল্লাহর নবী, শেষ জীবনে যখন তিনি মারা যাবেন বুঝতে পারলেন সাহাবীরা কথাবার্তায়, তখন বললেন, হে আল্লাহর নবী আপনি আমাদেরকে নসিহত করুন, মনে হচ্ছে এটা বিদায় নসিহত। তখন তিনি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ একটা লোক যদি আল্লাহকে ভয় করে
ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও মিথ্যা বলতে পারে না, ও গীবত করতে পারে না, ও কারো ক্ষতি করতে পারে না। কেন? আল্লাহকে ভয় করে। ঠিক এ কথা আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, জান্নাতি ওর ঠিকানা। তখন ছাত্র বলতেছেন, ওস্তাদ তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, তাই আমার মন যা বলে আমি তা করি না। আমার মন বলে চুরি কর, আমি করি না। আমার মন বলে জিনা কর, আমি করি না। আমার মন বলে মিথ্যা বল, আমি বলি না। আমার মন বলে গীবত কর, আমি করি না। আমার মন যা বলে আমি তার উল্টা করি। তিন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে যেটা দামি জায়গায় রাখে। আচ্ছা, আপনাদের নাই কি? আপনাদের দামি জিনিস নাই? কথা বলেন, দামি জিনিস আছে না নাই? আমার আছে, অনেকেরই আছে, সবারই আছে। কারো দামি জিনিস টাকা, কারো দামি জিনিস স্বর্ণ, কারো দামি জিনিস দলিল, জমির দলিলটাও তো দামি, তাই না? এই সমস্ত দামি জিনিস দামি জায়গায় রাখে। তার মানে কোথায় রাখে? আলমারিতে রাখে, লকারে রাখে, ব্যাংকে রাখে, খুব সেফে যত্ন করে রাখে। কেন? দামি জিনিস দামি জায়গায় রাখে। তখন ছাত্র বলতেছেন, ওস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা শেষ হয়ে যাবে না। তাই আমার মালিকানায় যে দামি জিনিস আছে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমার মালিকানায় যা আছে আমি ওটা কার কাছে পাঠাই? আল্লাহর কাছে। আচ্ছা, আপনারা সত্যি একটা কথা বলবেন, এই জামাটা কার? বলেন, এই যে জামাটা যে গায়ে দিয়ে আমি রয়েছি, এই জামাটা কার? মনে হয় আপনারা বুঝতে পারেননি। জামাটা আমার? ভালো করে বলেন, আমি যে জামাটা গায়ে দিয়ে আছি এই জামাটা কার? আমার না, এটা আমার না। আমি আজকে মরে গেলে জামা আরেকজন নিয়ে নিবে। আমি যে মোবাইলটা ব্যবহার করছি এটা আমার না, এটার মালিকানা ফুল এখন আমি হতে পারিনি। আমি যদি আজকে মরে যাই মোবাইল অন্যজনে নিয়ে নিবে। তাহলে আমার কোনটা? যেই জামাটা আমি পরে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা ছিল আমার। যেই খাদ্যটা খেয়ে আমি হজম করে বের করে দিয়েছি ওটা ছিল আমার। আর এটা আমার নয়, আমি মরে গেলে আরেকজনে নিয়ে নেবে, উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবে। তাই এটা আমার নয়, আমার বলতে কিছু নাই। আমার কোনটা? যেটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি ওইটা আমার। যেটা আমি দুনিয়ায় পাহাড় করেছি, দুনিয়ায় সম্পদের পাহাড় করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, কত কিছু করেছি, এগুলো আমার নয়। আমার ওইটা যেটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। তাই ছাত্র বুঝেছিল, তাই বলছে আমার কাছে যেটা আসে আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। চার, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেক নিজেকে আভিজাত্য মনে করে, প্রত্যেকে নিজেকে সম্মানিত মনে করে। তারা মনে করে আমি সম্মানিত, আমি আভিজাত্য। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি তাকওয়াবান। তার মানে যে ব্যক্তির তাকওয়া আছে ওই ব্যক্তি সম্মানিত। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ভালোবাসে, খালি আল্লাহ ঘৃণা করে, আমার লাভ আছে? পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে, খালি আল্লাহ ভালোবাসে, আমার ক্ষতি আছে? তাহলে আমার আভিজাত্য কোনটায়? আমার সম্মান কোনটায়? আমার আভিজাত্য তাকওয়াতে, আমার সম্মান তাকওয়াতে। তার মানে যদি আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারি তাহলে আমি সম্মানিত। আমি আল্লাহর কাছে যদি আভিজাত্য হতে পারি তাহলে আমি আভিজাত্য। তাছাড়া আমি সম্মানিতও নয়, আমি আভিজাত্যও নয়, ঠিক না? পাঁচ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা করে। তাই আমি শিক্ষা নিলাম, আমি কাউকে দোষারোপ করি না, আমি কাউকে অভিশাপ দেই না, আমি কাউকে হিংসা করি না। পাঁচ, আমি এটা শিখেছি। ছয়, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে বিদ্বেষ করে, একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে মারধর করে, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শয়তানকেই শত্রু হিসেবে গ্রহণ করো। আচ্ছা বলেন তো, আপনারা আমার শত্রুকে? জোরে বলেন, আপনারা আমার শত্রুকে? আচ্ছা বলেন তো, আমাদের ঘর কোনটা? ভালো করে বলেন, আমাদের ঘর কোনটা? জান্নাত। আমার বাপ আমার মা কোথায় ছিল? আদম আলাইহিস সালাম কোথায় ছিল?
হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিল? বের করেছে কে? শয়তান। তাহলে আমাদের ঘর থেকে যে বের করেছে, শত্রু হলে ও হবে আমাদের, ঠিক না? তো মানুষ আমাদের শত্রু হবে কেন? আরেকজনের সাথে বিদ্বেষ করব কেন? আরেকজনকে ঘৃণা করব কেন? আরেকজনকে হিংসা করব কেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাকে বলবো না সালাত আদায় করে যে নেকি হয়, সাদাকা দান করে যেই নেকি হয়, সিয়াম পালন করে যে নেকি হয়, তার চেয়ে বেশি নেকি কোন আমলে? এ কথা কি আমি তোমাকে বলবো না? সাহাবীরা বললেন, কুল না। আমরা বললাম, বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। যখন দুজনের মধ্যে মারামারি লেগে যায়, যখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, তখন তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দাও। কেন? দুজনের মধ্যে মীমাংসা করে দিলে, সালাত আদায় করে, সাদাকা দিয়ে, সিয়াম পালন করে যেই নেকি পাবে, দুজনের মধ্যে মীমাংসা করে দিলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি তোমাকে দান করবে। ওয়াফাসাদু যাতিল বাইন, আর যারা দুজনের ভিতরে মারামারি লাগায়, দুজনের ভিতরে ঝগড়া লাগায়, দুজনের ভিতরে শত্রুতা লাগায়, হিয়াল হালিকা, এরা হলো মুন্ডনকারী। মিশকাত 5038 নম্বর হাদিস। আমার কিছু করার নেই, হুজুর আপনার বাক্যে বুঝলাম না মুন্ডনকারী মানে কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। শোনো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। বিগত উম্মতের ব্যাধি কি তোমরা কি তা জানো? বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ, বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা। এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে, এটা মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। আমি এই মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বোঝাইনি, অর্থাৎ তোমার মাথাকে ন্যাড়া করলে এই মুন্ডন করা কি বোঝাইনি। তোমার যে একটা দিন আছে, তোমার যে একটা ধর্ম আছে, তোমার যে একটা জীবন ব্যবস্থা আছে, তোমার যে একটা ইসলাম আছে, এই ইসলামের মাথা কেটে দিলে যা হয়, বিদ্বেষ, ঘৃণা, হিংসা করলে তাই হয়। এটা ছোট পাপ? আপনারা কি মনে করেন এটা ছোট পাপ? যেই পাপ করলে দিনের মাথা কেটে যায়, এটা ছোট পাপ? বলেন। মিশকাত 5039 নম্বর হাদিস। আমার কিছু করার নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এরপরে তিনি মিম্বরের উপরে উঠলেন, এরপরে তিনি হাত উঁচু করলেন, এরপরে বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। আল্লাহর নবী বললেন, হে মুসলমানেরা, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, মুহাদ্দিসিনে কেরাম বলছেন 3 শ্রেণীর লোককে ইঙ্গিত করা হচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন 3 শ্রেণীর লোককে ইঙ্গিত করা হচ্ছে। তার মানে যারা ঈমানদার, তার মানে যারা মুনাফিক, তার মানে যারা ফাসিক। আল্লাহর নবী বলছেন, ঈমানদার তোমরা যারা তারা শোনো, মুনাফিকেরা তোমরা যারা তারা শোনো, ফাসিকেরা তোমরা যারা তারা শোনো। কি? লা তুযুল মুসলিমিন, তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোন মুসলমানের দোষ খুঁজে বেড়াইও না। তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোন মুসলমানের দোষ খুঁজে বেড়াইও না। কেন? তোমরা যদি কোন মুসলমানের দোষ খোঁজো, তাহলে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন, আর আল্লাহ যদি তোমাদের দোষ খোঁজেন, তোমাদের অপমানিত করবেন। তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকলে। মিশকাত 5044 নম্বর হাদিস। তার মানে ছাত্রের কথা, আমি কারো প্রতি বিদ্বেষ করি না, আমি কারো প্রতি ঘৃণা করি না, আমি কারোর সাথে শত্রুতা করি না। আপনারা রাগ করলেন ওই ছাত্রের কথা? তাই আমি কাউকে শত্রু বানাই না, আমি একমাত্র শয়তানকে শত্রু বানাই। ও আমাকে জান্নাত থেকে বের করেছে, আমার ঘর থেকে বের করেছে। তাহলে আপনার আমার শত্রুকে, আরো জোরে বলেন শত্রুকে। আমার ভাই আমার শত্রু, আমার বোন আমার শত্রু, আমার বন্ধু আমার শত্রু, কোন মানুষ আমার শত্রু। শত্রুকে শয়তান, এটা মনে রাখবেন। 7, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম
এরা টাকা পয়সা ইনকাম করে, হালালের তোয়াক্কা করে না, হারামের তোয়াক্কা করে না, কোনটা হালাল এটার বাজ বিচার করে না, কোনটা হারাম এটার বাজ বিচার করে না, শুধু তারা ইনকাম করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ আর জিন একমাত্র আমার ইবাদত করবে, এই কারণে আমি তাদের তৈরি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না, যারা আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে খাদ্য চাই না, যারা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দেবেন কে? আর আপনারা আমার কাজ কি করা? আল্লাহর ইবাদত করা। তখন ওই ছাত্র বলতেছেন, উস্তাদ আমি জানি হালাল পথে ইনকাম করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে। আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর কাজ করা, আর আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া। আমার দায়িত্ব কি করা? ইবাদত আর কাজ। আর আল্লাহর দায়িত্ব কি? রিজিক দেওয়া। মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেয়নি? মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে রিজিক দেয়নি? আদম আলাইহিস সালাম জান্নাতে রিজিক পায়নি? তার মানে রিজিক আল্লাহ দেবেন, আপনার কাজ আল্লাহর ইবাদত করা। আর আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসের উপরে ভরসা করে। কিভাবে? কেউ ভরসা করে তার শরীর নিয়ে, আমার এত দাপট, আমার শরীর আমার শক্তির সাথে কে পারবে। কেউ ভরসা করে তার আশেপাশের লোকজন নিয়ে, আমার এত লোকজন, আমার এত বল, আমার সাথে কে পারবে। কেউ ভরসা করে তার অর্থ, তার সম্পদ, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো নিয়ে, আমার তো অনেক টাকা পয়সা অর্থ আছে, আমার সাথে কে পারবে। তখন ওই ছাত্র বলছেন, শোনেন আমি আপনাকে বলতে শুনেছি, আপনি বলেছেন, আল্লাহ বলেছেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট। তার মানে আল্লাহর উপরে ভরসা করলে কে যথেষ্ট? আল্লাহ। তাহলে ভরসা কি আমাদের উপরে, দলবলের উপরে, টাকা পয়সার উপরে, না আল্লাহর উপরে? এই কথা যখন শেষ হয়ে গেল তখন উস্তাদ কান্নাকাটি করছিলেন। তখন ছাত্র বলতেছেন, উস্তাদ আপনি কাঁদেন কেন? তখন উস্তাদ বলতেছে, শোনো আমি তোমাকে 33 বছর ধরে পড়িয়েছি, 33 বছরে আমি তোমাকে যে ইলম দিয়েছি, তুমি আমাকে 8 কথায় তার চাইতে বেশি ইলম ফিরিয়ে দিয়েছো। এখন আমি তোমার শিক্ষক নয়, তুমি আমার শিক্ষক, আমি তোমার ছাত্র। 8টা কথা মনে রাখবেন। 1, নেক আমলকে আপনজন বানাবেন। আপনজনকে নেক আমল। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাই যাবতীয় পাপ থেকে বাঁচবেন। এবং পাশাপাশি প্রবৃত্তি যা বলে তার উল্টা করবেন। প্রবৃত্তি কিন্তু সবসময় পাপের কথা বলে। প্রবৃত্তি বলবে সুদ খা, প্রবৃত্তি বলবে ঘুষ খা, প্রবৃত্তি বলবে জিনা কর, প্রবৃত্তি বলবে গীবাত কর, প্রবৃত্তি বলবে ওকে দে কয়টা, ওকে দে একটা মার, প্রবৃত্তি বলবে ওর সাথে একটু ঝগড়া কর, এটা প্রবৃত্তি বলবে। এই জন্য প্রবৃত্তি যা বলবে তার উল্টা করবেন। আল্লাহকে ভয় করবেন, প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করবেন। 3, আপনার মালিকানায় যেটা আসবে ওটা আল্লাহর কাছে দান করবেন। কার কাছে দান করবেন? আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে যেটা রাখবেন ওইটা আপনার, আর যেটা দুনিয়ায় রাখবেন ওটা কার? আরেকজনের, ওয়ারিসের, ওটা আপনার নয়। 4, আপনি সম্মানিত তখন হবেন যখন আপনার তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, পাপ থেকে বেঁচে চলা। তাকওয়া মানে যত পাপ আছে সমস্ত পাপ থেকে বেঁচে চলা, এর নাম তাকওয়া। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। 5, কাউকে অভিশাপ দিবেন না, কারো প্রতি দোষারোপ করবেন না, কারোর সাথে হিংসা করবেন না। 6, কারোর সাথে বিদ্বেষ করবেন না, কারোর সাথে ঘৃণা করবেন না, কাউকে মারধর করবেন না, আঘাত করবেন না, কারোর সাথে শত্রুতা করবেন না। 7, মনে রাখবেন হালাল পথে ইনকাম করবেন আর আল্লাহর ইবাদত করবেন। আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর কাজ করে যাওয়া, আর আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক পৌঁছিয়ে দেওয়া। আপনি ইবাদত করবেন, কাজ করবেন, আল্লাহ আপনাকে রিজিক পৌঁছিয়ে দেবেই। আর আল্লাহর উপরে ভরসা করবেন,
পৃথিবীর কোনো বস্তু, কোনো জিনিস বা কারো প্রতি ভরসা করবেন না।